রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। কিন্তু এই ঢালটি মজবুতের সাথে পাকড়ায় রাখতে হয়, যাতে ঢালের মধ্যে কোনো ছিদ্র না হয়। কি না হয়? ছিদ্র না হয়। আল্লাহ রাসূল বলেছেন, রমজানের রোজা রেখেছে কিন্তু ঢালটা ছিদ্র হয়ে যায় একমাত্র তার জিহ্বার কারণে। কিসের কারণে? জিহ্বার কারণে। কারণ সে জিহ্বা দিয়ে গীবত করে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা। অনেক আছেন রমজান মাস আসলেও এই দুইটা জিনিস ছাড়তে পারে না। একটা হচ্ছে কি কথা? মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। রমজান মাস আসলেও মোটামুটি তিনি মিথ্যা চালিয়ে যান। এবং গীবত করা মোটামুটি কাজ নাই। ফজর নামাজের পরে কিছুক্ষণ টাইম পাইলেও বসে একসাথে এর গীবত, ওর গীবত, এখানের গীবত, ওইখানের গীবত, এটা শুরু করে দেয়। এই গীবত এবং মিথ্যা আপনার রমজানের ঢালকে কি করে দেয়? ছিদ্র করে দেয়। যার কারণে বান্দা এই রমজানের নিয়ামত পায় না। রমজানের নিয়ামত কি করে না? পায় না। এই জন্য আমরা রমজানুল মুবারকে আমরা আমাদের জিহ্বাটাকে সতর্ক রাখবো। জিহ্বাটাকে কি রাখবো? সতর্ক রাখবো। কারণ এই রমজান, এটা আমাদেরকে আল্লাহ পাক কয়েকটা ধাপে আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে 1 নাম্বার, ইসলামের কিন্তু প্রথম যুগে 30টা রোজা ফরজ ছিল না। আমার রাসূলের উপর 3টা রোজা বাধ্যতামূলক ছিল, যেটা আমরা প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা বলি। এই তিনটা রোজা যেটা আমরা 13, 14, 15 রাখি, এখনো অনেকে রাখেন, তবে ফরজ হিসেবে নয়। কি হিসেবে? নফল হিসেবে। প্রথম রোজা ছিল এই 3টা। কয়টা? এই 3টা। আল্লাহ পাক আমাদেরকে প্রথম রোজা আস্তে আস্তে দিয়েছেন, একসাথে দেন নাই। এরপরে রমজানুল মুবারকের রোজা আসার আগে আরো 2টি ধাপ আছে। এরপরে হচ্ছে একটা আশুরার রোজা আছে না? আশুরার রোজা, এটা কিন্তু এই রমজানুল মুবারকের রোজা আসার আগে আশুরার রোজা রাখা আমাদের জন্য কি ছিল? বাধ্যতামূলক ছিল। আশুরার রোজা কেন? হযরত মুসা আলাইহিস সালামের উম্মতগণ, যাদেরকে ইহুদি বলা হয়, তারা আশুরার রোজা রাখতো। তখন আমার কামলিওয়ালা নবী জিজ্ঞেস করলেন, তোমরা আশুরার রোজা কেন রাখো? বলতেছেন, আজকের এই দিনে আল্লাহ পাক আমাদেরকে, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল, মুসার জন্য নীল নদের উপর রাস্তা করে দিয়েছিল এবং ফেরাউনকে পানির মধ্যে ডুবিয়ে কি করেছিল। এই জন্য এই নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ এই মুহূর্তটাকে এটা সংগঠিত হয়েছিল এই আশুরার দিন। যার কারণে আমরা যারা ইহুদি আশুরা রোজা রাখি, আমার নবী বললেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে, তোমরা ইহুদির চাইতে আমি নবী হকদার বেশি। আমি নবী হকদার বেশি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরা রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তো পার্থক্য করে দিলেন, যেহেতু ইহুদিরা রাখে একটা, আমরা যদি ইহুদিদের সমপরিমাণ বা তাদের মতো করে না রাখি, হয় একদিন আগে না হলে একদিন পরে আমরা কি করি? 2টা কি রাখি? রোজা রাখি। একটা না রেখে কয়টা রাখি? 2টা রাখি। এর পরবর্তীতে আল্লাহ পাক আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা স্পেশাল একটা সুযোগ দিয়েছিলেন, যারা একটু রোজা রাখতে চাও না, মানে সুস্থ ভালো আছেন কিন্তু রোজা রাখতে চায় না, তাদের জন্য কিছু মিসকিনদেরকে খাবার খাইয়ে বলছেন, তোমরা যদি চাও রোজা রাখতে পারো, আর না হলে মিসকিনকে কি করতে পারো? খাবার দিয়ে রোজার কাফারা আদায় করে দিতে পারো। কিন্তু তোমাদের জন্য উত্তম হচ্ছে কি রাখা? রোজা রাখা। তাহলে এটা ছিল 3য় ধাপ। এটা ছিল কয় নাম্বার ধাপ? 3য় ধাপ। প্রথম নাম্বারের রোজা ছিল কয়টা? 3টা প্রত্যেক মাসে, যেটা আমরা এখনো নফল হিসেবে রাখি। 2য় নাম্বার ধাপ হচ্ছে আশুরা রোজা, যেটা আমরা এখনো নফল হিসেবে পালন করি। 3 নম্বর ধাপ হচ্ছে রমজানের রোজা রাখতে পারতো, কিন্তু কেউ চাইলে ইচ্ছা করলে রমজানের রোজাকে ছেড়ে দিতে পারতো, কিছু মিসকিনদেরকে খাবার দেওয়ার মাধ্যমে, কিছু গরিব অসহায় মিসকিনকে তোআম দেওয়ার মাধ্যমে, খাবার দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের উপর রমজানের রোজা রাখলেও রাখতে বলেছেন, না রাখলে গরিবদেরকে, মিসকিনদেরকে কি করতে বলেছেন? খাবার দিতে
বলেছেন। কিন্তু এরপরে আমার আল্লাহ পাক একদম স্পষ্ট কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা কুতিবা বামানা ফরিজা, অর্থাৎ তোমাদের উপর রমজানের রোজা কি করলাম? ফরজ করলাম, বাধ্যতামূলক করলাম। এখন তুমি যেই হও না কেন, পয়সাওয়ালা হও, গরিব হও, ধনী হও, রাস্তার ফকির হও, প্রত্যেকের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ। হ্যাঁ, তবে কেউ অসুস্থ হলে, কেউ সফর অবস্থায় থাকলে এটার মাসালা ভিন্ন। কিন্তু আমভাবে আপনার কাছে টাকা আছে, আপনি রোজা রাখবেন না, ইচ্ছা করে রোজা ছেড়ে দিবেন, এটা হইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করেছেন এবং ঘোষণা করতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম বামানা ফুরিজা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেই রকম পূর্ববর্তী অন্যান্য নবীদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রমজানুল মুবারকের রোজাকে ফরজ করলেন, তার একটা লক্ষ্য উদ্দেশ্য বললেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তিনটা বিষয় রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হলো একটা পাঠ, আল্লাহ ইমানদারদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। দ্বিতীয় নাম্বার পাঠ হলো কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেই রকম পূর্ববর্তীদের উপর আল্লাহর রমজানের রোজাকে ফরজ করেছিল। অর্থাৎ বোঝা গেল এই রমজানুল মুবারকের রোজা শুধু আমরা আখেরি নবীর উম্মতের জন্য নয়, পূর্ববর্তী নবীর উম্মতের জন্য আমার আল্লাহ ফরজ করেছিল। বড় করে বলেন সুবহান। কেন ফরজ করেছেন আমাদের উপর? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়া হচ্ছে এই রমজানুল মুবারকের মূল উদ্দেশ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আমাদেরকে আল্লাহ একটি সুযোগ করে দিয়েছেন। এই রমজানুল মুবারকের চাঁদ ওঠার দেরি, আল্লাহ ইবলিস নামের শয়তানকে বন্দী করতে দেরি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর জাবানিয়া ফেরেশতারা ইবলিসকে, আল্লাহর জাবানিয়া ফেরেশতারা আগুনের শিকল দিয়ে বেঁধে বন্দী করে রাখে। কিন্তু ইবলিসকে বন্দী করে রাখলেও ইবলিস বন্দী থাকার কারণে রমজানুল মুবারকে আমলের সংখ্যা বেড়ে যায়। আমলের সংখ্যা বেড়ে যায়। জুমার দিন যেরকম মানুষ হয়, রমজানুল মুবারকে মসজিদও সেরকম ভরপুর থাকে। কিন্তু ইবলিস শয়তান বেড়ে গেল, কিন্তু ইবলিসের শয়তান একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে নফস, যেটার নাম কি নফস। যেমন ধরুন ইবলিস তো আগে ইবলিস ছিল না। ইবলিস কখন ইবলিস হলো? যখন সে আদমকে কি করে নাই। এখন সে আদমকে কেন করে নাই? ব্যাপারটা কি? ইবলিস তো ফেরেশতাদের সর্দার ছিল, তো ফেরেশতাদের সর্দার থেকে তাকে ইবলিসকে বানাইলো? আল্লাহ বানান নাই, এটা তার নফস। সে অহংকার করে বলেছে আমি আগুন আর ইনি হচ্ছেন মাটি। আগুনের ধর্ম কোন দিকে যাওয়া, আর মাটির ধর্ম নিচে। তাহলে আমি তার থেকে অনেক দামি। এই যে নফস, আমি এই অহংকার তার মধ্যে যখন চলে আসলো, এই অহংকার তাকে কি বানায় দিল? ইবলিস বানায় দিল। কি বানায় দিল? সাইয়্যিদুল মালাইকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। তাহলে বোঝা যায় ওই ইবলিসকে বন্দী করলো। ইবলিসের চাইতে বড় খান্নাস একটা আমাদের ভিতরে আছে। এই ইবলিসের চাইতে বড় খান্নাস যখন আমাদের ভিতরে থাকে, আমরা রমজান মাস পাওয়ার পরেও মোটামুটি খেজুরের দাম বেড়ে যায়, সোনা বুটের দাম বেড়ে যায়,
এরপরে চিনির দাম বেড়ে যায়, এরপরে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি বেড়ে যায়, 5 টাকার জিনিস 15 টাকা হয়ে যায়। তো কেন হয়? বলতেছে ইবলিশকে বন্দী করেছে কিন্তু নিজের নফসকে নিজে বন্দী করতে পারে নাই। আর যতক্ষণ এই নফসানিয়ত থাকবে ততক্ষণ আপনি এই রোজার স্বাদ কখনো পাবেন। যেমন ধরেন যার কাছে 160 ডিগ্রি জ্বর আছে, একে যদি হাইওয়ের মিষ্টিও খাওয়ায় দেয়, মালাই চমচমও খাওয়ায়, তার কাছে মিষ্টিটা কি লাগবে? তিতা লাগবে। এর মধ্যে মিষ্টির মধ্যে কি নাই? মিষ্টির ভিতরে মিষ্টি নাই। তো মিষ্টির স্বাদ পাচ্ছে না কেন? অনেকে রমজানুল মুবারকে 2-4 দিন তারাবি একদম কন্টিনিউ, 2-4 দিন নামাজ কন্টিনিউ, কিন্তু আস্তে আস্তে তারাবির মানুষ কি হইতে থাকে? জোরে বলে না, কি হইতে থাকে? কেন কমতে থাকে? কারণ সে ইবাদতের মজা পাচ্ছে না। কারণ কি? তার ভিতরে এখনো নফসানিয়ত রয়ে গেছে। এই নফসানিয়ত তাকে বরবাদির দিকে নিয়ে যাচ্ছে, এই নফসানিয়ত তাকে ভুল পথে পরিচালনা করতেছে, এই নফসানিয়ত তাকে আলসে করে ফেলতেছে, এই নফসানিয়ত তাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে। এই জন্য আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের জবানে খুদ রব্বুল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত এই হাদিস খানা, قال قال رسول الله صلى الله عليه وسلم لم يدع قول الزور والعمل به فليس لله حاجة। যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়বে না, যেই ব্যক্তি পাপ কাজ ছাড়বে না, যেই ব্যক্তি মিথ্যা ছাড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তার প্রয়োজন নাই কি যে কষ্ট করে রমজানুল মুবারকে আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু, কষ্ট করে পানি খাওয়া বন্ধ করে, খাবার খাওয়া বন্ধ করে। আপনার দরকার নাই এই কষ্টটা করার, কারণ আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। অনেকে মোটামুটি সেহরি করার পরে যে ঘুম দেয়, এক ঘুমে ডাইরেক্ট ইফতার, ইফতারের আগে 10 মিনিট আগে ঘুম থেকে উঠে ইফতার খায়, আবার ফেসবুক শরীফ তেলাওয়াতে বসে যায়, সারা রাত কি শরীফ তেলাওয়াত করবে? ফেসবুক শরীফ। আমরা কি ফেসবুক শরীফ তেলাওয়াত করব না কোরআন শরীফ? নহত ইতারা তো ফেসবুক শরীফ তেলাওয়াত করতে মনে হয়। কি শরীফ তেলাওয়াত করব? কোরআন শরীফ। ফেসবুক শরীফ নয়, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। এই রমজানুল মুবারকে পুরো রমজান আমরা চেষ্টা করব, এই রমজানুল মুবারকে আল্লাহর কোরআন নাজিলের মাস, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ এই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই জন্য এই মাসে আমরা সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তাহলে এই রমজানুল মুবারক আপনি এবার পাচ্ছেন, আগামীবার যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই, আগামীবার যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য রমজানুল মুবারকের মধ্যে আপনি ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, দান সদকার মাধ্যমে এই রমজানুল মুবারকে আপনি কাটাবেন। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, এই রমজানুল মুবারকের একটি নফল আমল করলে আল্লাহ ফরজ আমলের সমান সওয়াব দান করবেন, আর একটি ফরজ আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ কাজ করার সমান আল্লাহ পাক আপনাকে সেই নিয়ামত দান করবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের এত দাম, এত ফজিলত, এত মর্তবা দিয়েছেন যে এই রমজানুল মুবারকে আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাকে কি করে দেয়? রমজান মাসে বাঁচতে পারলেও লাভ, রমজান মাসে মরতে পারলেও লাভ। রমজান মাসে যেই ব্যক্তি ইন্তেকাল করবে ওই ব্যক্তি কি জান্নাতি? বলেন ওই ব্যক্তি জান্নাতি, কারণ ওই রমজানুল মুবারকে আল্লাহ জাহান্নামের দরজাকে কি করে দেয়? শুধু একটা দরজা খোলা থাকে। কিসের দরজা? জান্নাতের দরজা। বা জান্নাতের 8টি দরজার মধ্যে আল্লাহ একটা স্পেশাল ফটক রেখেছেন। কি ফটক? স্পেশাল ফটক রেখেছেন।
এই স্পেশাল ফটক দিয়ে রমজানুল মুবারকে জান্নাতীদেরকে ঢুকানোর জন্য ওই ফটক দিয়ে শুধু একমাত্র রোজাদাররাই ঢুকবেন, এবং ওই জান্নাতটা আল্লাহ 11 মাস সাজান শুধু এই এক মাসের জন্য। 11 মাস কি করতে থাকেন? সাজাইতে থাকে। বাংলাদেশের কোনো মানুষ নয়, আমাদের এখানে সাজানোর কতগুলো অনুষ্ঠান হইলে আমাদের এখানে ইন্টেরিয়র ডেকোরেশন করার কতগুলো মানুষ থাকে না? কেউ নতুন বিল্ডিং নিলে, ফ্ল্যাট নিলে ইন্টেরিয়র কি করে? ডেকোরেশন করে। আমি এক পয়সাওয়ালা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, বিল্ডিং কত টাকা দিয়ে বানাইছে জানি না, কিন্তু এক এক তলায় ইন্টেরিয়র ডেকোরেশন করেছে 1,20,00,000 টাকা। 1,20,00,000 টাকার ইন্টেরিয়র ডেকোরেশন করেছে। এই 1,20,00,000 টাকার ইন্টেরিয়র ডেকোরেশন করেছে, কিন্তু আফসোস আমরা ঘরকে ডেকোরেশন করি, কিন্তু রমজানুল মুবারকের নিজের কলবটাকে ডেকোরেশন করার সময় এই কলবটা ডেকোরেশন করা যায়। কোরআন পড়বেন, কলব ডেকোরেশন হবে। আপনি জিকির করবেন, কলব ডেকোরেশন হবে। রমজানুল মুবারকের এক মাস, আমি মিথ্যা বলবো না, কলব ডেকোরেশন হবে। হারাম খাবো না, কলব ডেকোরেশন হবে। দান করব, কলব ডেকোরেশন হবে। আল্লাহর প্রেমে কোরআন পড়বো, কলব ডেকোরেশন হবে। সিজদার মধ্যে লম্বা সময় কাটাবো, কলব ডেকোরেশন হবে। কিয়ামুল লাইলের মধ্যে কাটাবো, কলব ডেকোরেশন হবে। রমজানের প্রথম থেকে শুরু করে একদম চাঁদ উঠা পর্যন্ত আমরা সালাতুত তারাবি বা জামাত আদায় করব, আপনার কলব ডেকোরেশন হবে। কেমন ডেকোরেশন হবে? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি রমজানুল মুবারকের রোজা রেখেছো, আমাদের হয়তোবা শেষের দিকের রোজাগুলা একটু উত্তাপ বেড়ে যাবে, গরম বেড়ে যাবে, গরমের কারণে সহ্য হয়ে যাবেন, তারপরও সে কষ্ট করে আল্লাহর দিকে তাকিয়ে, ও মাওলা কষ্ট আজকে করব কিন্তু আখেরাতে শান্তি পাবো। আল্লাহ পাকের প্রেমে আপনি রোজা রাখলেন, পানাহার বেতি রেখে আপনি গরমের মৌসুমেও রোজাকে লম্বা করে দিলেন। আল্লাহ বলছেন, বান্দা জানো তুমি যদি গরমকালেও রোজা রাখো, তোমাকে কিয়ামতের ময়দানে খুদ আমি আল্লাহর কুদরতি হাতে ওই রোজার প্রতিদান হিসেবে নিজের হাতে শরবত খাওয়াবো। খুদ আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তার বান্দাদেরকে কুদরতি হাতে শরবত খাওয়াবেন। কেন? বলছে রমজানুল মুবারকে আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি সুরতটা দেখাবো। তোমার এত কিছু দেখতে মন চায়। এমপি সাহেব এসেছেন, আমার ভাই তোমার ভাই যখন এদিকে মিছিল নিয়ে গেছে, মা বোনরা পর্দা খুলে জানলার ফটক দিয়ে দেখতেছেন, যুবকরা বাইরে বের হয়ে দেখতেছেন, সালাম দিচ্ছেন, হ্যাঁ আপনাকে ভোট দিব, দিয়েও দিচ্ছেন অনেকে। আবার আপনারা কেউ ছাগলের থেকেও কম দামে কি হয়েছেন, বিক্রিও হয়েছেন, এরকম অনেক আছে। আপনাদের মধ্যে এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আপনি এত কিছু দেখতে চাইলেন, আবার যখন ভোট শেষ হইল অনেকে এখন নিয়ত করবে যে রমজান আর কয়েকটা দিন বাকি আছে, এই 2-3টা দিন একটু কক্সবাজার ঘুরে আসি, অনেক খাটনি গেছে, একটু মনটা ফ্রেশ করে আসি। অনেকে কক্সবাজার দেখবে, কেউ বান্দরবন দেখবে, কেউ রাঙ্গামাটি দেখবে, কেউ থাইল্যান্ড যাবে, কেউ আমেরিকা যাবে, কেউ লন্ডন যাবে, কেউ দুবাই যাবে। তোমার এত কিছু দেখতে মন চাইলো, আবার এখন এমপি সাহেব এতদিন নিজের বিবির চেহারা দেখে নাই, সন্তানের চেহারা দেখে নাই, শুধু ভোট ভিক্ষা করতেছে। এখন শেষ, কিছুদিন বউ বাচ্চাকে সময় দিবে, স্ত্রীকে সময় দিবে, সন্তানকে সময় দিবে, পরিবারকে সময় দিবে, সন্তানকে বুকে নিয়ে আদর করবে। তোমার বাবা এমপি হয়েছে, তার মধ্যে একটু সুকুন আসবে। তোমার এত কিছু দেখতে মন চাইলো, তোমাকে একটু খোদা পাক রব্বুল আলামিন যে বলছে, বান্দা তুমি রমজানের রোজা কষ্ট করে হলেও রাখো, আমি আল্লাহর কুদরতি দিদার তোমাকে দিব। তো আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? তো আল্লাহকে দেখার ইচ্ছা যদি থাকে প্রস্তুতি নিয়ে নেন, কারণ এই রমজান আপনি আগামী বছর পাবেন তার কোনো গ্যারান্টি নাই। আগামী বছর তো দূরের কথা, এখান থেকে যে সালাম একটা আমরা যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আর একটা যে সালাম ফিরাবো, সেই সুযোগ আল্লাহ না দিলে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু ওই কবরে যেই দিন যাবেন, ডেকোরেশনের জায়গায় থাকবে, আপনি ডেকোরেশন ছাড়া যাবেন। ওই কবরে যেই দিন যাবেন, আপনার এমপিগিরি দুনিয়ার মধ্যে থাকবে, আপনার বদলে আরেকজন হবে, কিন্তু আপনি সাদা কাফনের কাপড় পরে কবরে চলে যাবেন। ওই সময় যখন আসবে, আপনার দৌলত এখানে পড়ে থাকবে। আপনার একটা বিল্ডিং থেকে 10 লাখ টাকা ভাড়া আসে, ভাড়ার জায়গায় ভাড়া পড়ে থাকবে, 10 লাখ টাকার একটা চেক আপনার কবরে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু এই রমজানুল মুবারকে জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে
মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে যে নিজের কলবটাকে ডেকোরেশন করবে, আল্লাহ পাক বলেন বান্দা তুই কবরে আসার দেরি, মা যেরকম সন্তানকে বুকে টেনে নেয়, কবরের মাটি তোকে বুকে টেনে নিবে এবং বলবে সন্তানকে যেভাবে আদর করে আমিও তোকে আদর করছি, কারণ তুই মাওলাকে ডেকেছিস, মাওলাকে স্মরণ করেছিস, মাওলার প্রেমে ডুব দিয়েছিস। আজকে তুই আমি কবরের মধ্যে এসেছিস, আমি কবর তোকে পেয়ে খুশি। কবর ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, চারিদিকে প্রশস্ত হবে। আল্লাহ পাক সেটাকে জান্নাতের বাগান করে দিবেন এবং বলবেন নামকা নাউমাতিল আরুস, যেই রকম দুলহান বাসর ঘরের মধ্যে শুয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে এই ঘরটাকে, কবরটাকে দুলার ঘরের মতো সাজায় দিলাম, তুমিও খোদার প্রেমে এখানে শুয়ে থাকো। এখন আমরা তো এখানে বেশি ঘুমাইলেও অসুবিধা, মেস মেস করে, বেশি শুয়ে থাকলেও জ্বালা, বেশি হাঁটলেও জ্বালা, জ্বালাবাদে দুনিয়াতে কিছু। আর এটা দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। এটা আমাদের ইমানদারের জন্য কি জেলখানা। এখানে সুখের আশা করার দরকার নাই। সুখ ওই ব্যক্তি পাবে, সবচেয়ে বড় সুখ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে পায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর উপর তাকওয়া করে চলে। আপনারা হয়তো নাম শুনছেন কিনা জানি না, মাহবুবি ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, উনি লাঠির উপর ভর দিয়ে হাঁটতেন। হঠাৎ করে কি মাথায় আসলো, তিনি লাঠি থেকে এক ছুঁড়ে দূরে ফেলে দিলেন। মুরিদরা বললেন হুজুর আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি লাঠি ছাড়া চলতে পারেন না, আপনি লাঠিটা হাতে নেন। তখন আমার ওই মহান আল্লাহর ওলি মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কিছুক্ষণের জন্য মনে হলো আমি যেন লাঠির উপর ভরসা করছি। আমার তো ভরসা করা উচিত কার উপর? আমার মনে এটা আসলো কেন? আমার মনে এটা আসলো কেন যে আমি লাঠির উপর ভরসা করছি? লাঠির জন্য ফেলে দিলাম, কারণ আমার ভরসা হচ্ছে কার উপর? আল্লাহর উপর। আপনি রোজা রাখবেন, আপনি রাখবেন না, রাখাবেন কে? আল্লাহ। আপনি কষ্ট করবেন, যাজা দিবেন কে? আল্লাহ। আপনার মুখে দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, বন্ধু বান্ধব পাশে আসলে রমজানের রোজা কিছুক্ষণ কথা বললাম যে দোস্ত কিছু মনে করিস না, রোজা রাখছিস তো, তোর মুখে দিয়ে কি বের হচ্ছে? কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোকে কখনোই কথা বলবো না, তোর মুখে দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, আমি আল্লাহর কাছে তুই রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকাম্বরের মতো লাগে। এরকম এরকম মোহাব্বত করনেওয়ালা কোথায় পাবেন? এরকম চাহনেওয়ালা কোথায় পাবেন? ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ডাক দেওয়ার দেরি, আমি তোমাকে সাড়া দেওয়ার দেরি করব না। রাতে ঘরে গেলে বিবিকে ডাকলে উঠতে 2-5 সেকেন্ড টাইম লাগে, দরজা টোকা দিলে 1 মিনিট 1.5 মিনিট দাঁড়ায় থাকা লাগে। যখনই ডাক দাও বান্দা তুমি ডাক দেওয়ার দেরি, আমি তোমাকে সাড়া দিতে দেরি করব না। কারণ মা সন্তানকে যতটুকু ভালোবাসে আমি আল্লাহ তার চাইতে 99 গুণ বেশি আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন পরওয়ারদিগারে দু আলম কতগুলা নিয়ামত দান করেছেন। 1 নাম্বার হলো এই রমজানুল মুবারকের মধ্যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। 2 নম্বর হলো প্রথম রাত্রি, যেই রাত্রিতে প্রথম রাত্রি যখন রমজানের রোজা, রাত্রিবেলা যখন চাঁদ উদিত হয় সন্ধ্যার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে একটি দয়ার দৃষ্টি দান করেন এবং এই দৃষ্টি যার উপর পড়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কখনো শাস্তি দিবেন না। ওই ব্যক্তিকে আল্লাহর রহমতের নজর দ্বারা আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিবেন। 3 নম্বর হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের মতো খুশবু। 4 নম্বর হলো যখন কোনো ব্যক্তি রোজা রাখে, কখন কোনো ব্যক্তি রোজা রেখে গলা শুকিয়ে যায়, তার পানি খাইতে মন চায়, ওই মুহূর্তে সে পানি পান করে না, একমাত্র আল্লাহর ভয়ে আমার রব্বুল আলামিনের কতগুলা রহমতের ফেরেশতারা আপনার ডানে বামে থাকবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা ফেরেশতারা সাক্ষী হয়ে গেলাম
তোমার এই বান্দার গলা শুকায়া কাট হয়ে গেছে, শুকায়া কাশতে কাশতে গলাটা ফাটায় ফেলছে। আল্লাহ পানি খাইতে মন চায় কিন্তু পানিটা সে পান করে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন রে ফেরেশতা? একমাত্র মাওলা তোমার প্রেমে, তোমার ভয়ে, তোমার মহব্বতে আমার ওই রহমতের ফেরেশতারা হাত তুলে বলবেন, ও আল্লাহ তোমাকে তো ভালোবাসি, তোমাকে তো মহব্বত করে আমরা ফেরেশতারা সাক্ষী হয়ে গেলাম, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। গলায় খুশখুশা হইল, তখন ওকে আল্লাহ মাফ করে দাও। আপনি একটু রমজানের থেকে একদম দুর্বল হয়েছেন, তারপর আল্লাহু আকবার বলে যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, ও মাওলা শরীর দুর্বল তারপরে তোর প্রেমে দাঁড়াইছে, মাওলা তারে মাফ করে দাও। যখন সে রোজা রাখলো, ইফতার সামনে নিয়ে বসে আছে, ইফতার খেতে মন চায়, খিদার যন্ত্রণা, ইফতারের 10 মিনিট আগে কি পরিমাণ যে হয় এটা একমাত্র রোজাদার ছাড়া আর কেউ বলতে পারবে না। কিন্তু সে পানির দিকে তাকায় আছে, চনা মুড়ি নিছে, খাবার নিছে, এগুলা নারে আর চারে। আল্লাহর ফেরেশতারা হাত তুলে বলে, ও মাওলা সামনে আছে, খাইতেছে না, চাইলে খাইতে পারে, মাওলারে তোর প্রেমে যতক্ষণ ইফতারের সময় হয় নাই প্লেট নিয়ে বসে আছে, চোখের পানি ছাড়তেছে, দোয়া করতেছে, আল্লাহ আমরা ফেরেশতারাও তার সাথে আমিন বলছি, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই জন্য রমজানুল মুবারকে ইফতারের আগে আমাদের এই সমাজে আগে ছিল, এখন কিন্তু নাই। কি করা? ইফতারের 10 মিনিট আগে বিবি, সন্তান, নাতি, আত্মীয় সবাইকে নিয়ে একসাথে বসবেন। যেভাবে ইফতার নেন, কেউ টেবিলে বসেন, কেউ নিচে বসেন, নাকি গামলার মধ্যে মেখে বসে, যে যেভাবে ভালো লাগে বসবেন। বসার পরে ঠিক 10 মিনিট আগে আল্লাহর কাছে 2 হাত তুলে দিবেন। এই মুহূর্তে যেই দোয়াটা করবে, এই ইফতারির পূর্ব মুহূর্তে যে দোয়াটা আল্লাহর কাছে করবে, আল্লাহ বলতেছেন ঈমানদারের জন্য রমজানের 2টি সুসংবাদ আছে, 2টি খুশি আছে। একটি হচ্ছে কি ইফতারের পূর্ব মুহূর্ত, অর্থাৎ ওই মুহূর্তে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে, সুবহানাল্লাহ। আরটা হচ্ছে লিকা আল্লাহ, আল্লাহ দিদার, আল্লাহ পাকের দিদার। এরপরে হচ্ছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে তার বান্দার জন্য জান্নাতকে সাজিয়ে রাখেন, গুছিয়ে রাখেন, যাতে রোজাদার বান্দারা আল্লাহর প্রেমে জান্নাতে প্রবেশ করতে পারে। এরপরে হচ্ছে গিয়ে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এত দূরে নিয়ে যায়, একটা কাক জন্মের পর থেকে উড়তে উড়তে মৃত্যু পর্যন্ত যত দূর পর্যন্ত যায়, এক রোজার বিনিময়ে জাহান্নাম তার থেকে তত দূরে যায়, সুবহানাল্লাহ। একটা কাক জন্মের পর থেকে যদি উড়া আরম্ভ করে, সে দেখবে যে উড়তে উড়তে আফ্রিকা চলে যাবে। মৃত্যু পর্যন্ত উঠলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সে, আল্লাহ একটা রোজার বিনিময়ে জাহান্নামকে তত পরিমাণ তার বান্দা থেকে কি নিয়ে যাবে, দূরে নিয়ে যাবে। আল্লাহ পাক এই রমজান খুল্লা আল্লাহ পাক রহমতের বাগান খুলে দিয়েছে, কিন্তু একটা জিনিসের কারণে শয়তানও বন্দী, জাহান্নামের দরজাও বন্ধ। কিন্তু এই নফস নামের এই শয়তানের কারণে আমরা ইবাদতের স্বাদ পাই না, ইবাদতের স্বাদ পাই না। এই জন্য আমরা যারা, আপনারা যারা এখানে আছেন, এই রমজানুল মুবারকে রোজা রাখবেন। অনেকে আছে যে আত্মর রমজানের রোজা রাখুন কইতো না, এরকমও অনেক আল্লাহর বান্দা আছে না নাই? খবরদার, কেউ যদি রমজানের রোজাকে অস্বীকার করে সে মুরতাদ হয়ে যাবে, কাফের, মুরতাদ, ওয়াজিবুল কতল তার উপর। আপনি রাখতে পারেন নাই, রাখেন না, অন্তপক্ষে হায়া রাখেন, লজ্জা রাখেন, অন্তরে কি রাখেন? হায়া, লজ্জা, শরম রাখেন। কিন্তু রমজানের রোজাকে যেই ব্যক্তি অস্বীকার করবে সে মুরতাদ, তাকে ওয়াজিবুল কতল, ইসলামী হুকুমত থাকলে তাকে ওয়াজিবুল কতল, যে রমজানের রোজা রাখা লাগবে না, এরকম যারা বলবে। এই জন্য রমজানুল মুবারকের রোজা আপনারা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক কি बरगुज़ीदा
দুনিয়া। তো বিশেষ করে আপনারা এই রমজানের মোবারকে আল্লাহ পাক যদি আমাদেরকে 30টা রোজা দান করে, আমরা 30টা রোজা রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। কারণ আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি আদায় করতে পারবেন না। আর আল্লাহ তৌফিক কাদেরকে দিবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। খেয়াল রাখবেন, অনেকে এখানে আছেন মসজিদে নামাজ পড়বে কিন্তু রোজা রাখবে না, এরকম অনেক ব্যক্তি আছে। আবার এখানে অনেকের একটা সমস্যা আছে, ইনসুলিন নেই। রমজান আসলে কি নেই? ইনসুলিন নেই, অনেকে ইনজেকশন নেই। রমজানুল মোবারকে আপনারা ইনসুলিন নিতে পারবেন। অনেকে আছেন যে খাবারের আগে নিতে হয়, ইনসুলিন নিলে রোজা কি হয় না? ভঙ্গ হয় না, রোজা ভঙ্গ হয় না। আপনি ইনসুলিন নিতে পারবেন, যদিও একটা ডাক্তারের সাথে পরামর্শ করে। একজন মুসলমান ডাক্তার, আবার হিন্দু ডাক্তার নয়, কি ডাক্তার? তার হয়তো বা ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে ইনসুলিনের। যদি সে বলে যে আপনার জান খাতরার মধ্যে আছে, আপনাকে অবশ্যই ইনসুলিনটা নিতে হবে, তাহলে আপনারা অবশ্যই ইনসুলিন নিতে পারবেন ডাক্তারের পরামর্শে। ডাক্তার যদি বলে, তাহলে যেহেতু এটা আমাদের পাকস্থলীর মধ্যে যায় না, ইনসুলিনটা কোথায় যায় না? পাকস্থলীর মধ্যে যায় না, এটা চামড়ার উপরে নাভির আশেপাশে অনেকে কি করেন? ইনসুলিনটা দেন। এটা আপনার নাভির যখন আশেপাশে দেন, এটা চামড়ার উপরে ছোট্ট ইনজেকশন চামড়ার উপরে দেয়। যেহেতু এটা কোনো শক্তি বর্ধক এনার্জি নয়, এটা আপনার জীবন রক্ষাকারী একটি উপাদান, সেহেতু আপনি ইনসুলিন নিতে পারবেন। তবে টাইমিংটা ডাক্তারের সাথে কি করে নেবেন? পরামর্শ করে নিবেন। এবং এই রমজানুল মোবারক অনেকে আছেন সবকিছু ঠিক আছে, এরপরেও হে কি রাখবে না, এরকম আছে না নাই? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। কারণ যেই দিন আল্লাহ পাকড়াও করবে, একটা রোজা যদি আপনি ছেড়ে দেন, এটার বিনিময়ে যদি কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখেন, এই একটা রোজার হক কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব নয়। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তরুণ তরুণ ভাইয়েরা, মোটামুটি একটা দেড়টা বাজলে রোজা ভেঙে ফেলার কি আছে? অভ্যেস আছে। অনেকের একটা বাজছে, দেড়টা বাজছে, দুইটা বাজছে, তারা রোজা রাখতে পারতেছে না। কিন্তু অনেক ব্যক্তি দেখবেন এই রমজান মাসে সে রিক্সা চালাচ্ছে, ঘাম ঝরতেছে, কিন্তু তারপরও কি রাখতেছে? রোজা রাখতেছে। তো এই জন্য খেয়াল রাখবেন যে আপনি যদি ওই যে বললাম গত সবে বরাতের রাত্রে হোটেল আল সালাদিয়া, ঢাকা কতগুলো আছে না, হোটেল আল সালাদিয়া, মোড়ে মোড়ে দেখবেন এইদিকে মোড়ে মোড়ে সালাদিয়া ডাইকা কতগুলো কি বানাবে? হোটেল বানাবে। হোটেলের মধ্যে বসে বসে গপা গপ আপনি খাবেন। হ্যাঁ, খেতে পারেন, আপনি খেতে পারেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা কয়েকটা দরজার ভিতর দিয়ে এনে আটকিয়ে যখন একটা সেফটি রুমের মধ্যে একটি অবৈধ কর্ম করার জন্য উৎসাহিত করছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, এই জুলেখা, তুমি যতই সেফটি দিয়ে তুমি আমাকে আনো না কেন, আমি একজনকে ভয় করি, তিনি আমার আল্লাহ। কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ পাক দেখবেন। তখন ইউসুফ আলাইহিস সালামের সামনে ওই যে জুলেখা যে মূর্তিটার ইবাদত করতো, ওখানে মূর্তির প্রচলন ছিল, ওই মূর্তির গায়ে কাপড় দিল, কাপড় দিয়ে বলতেছে এখন আল্লাহ দেখবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম কেঁদে বলতেছেন, জুলেখা, তুমি কোন আল্লাহকে মানো জানি না, আমার আল্লাহ যেখানেই থাকে সেখানেই দেখে। তা আপনি যদি রোজা ভেঙে ফেলেন, আপনি যদি খেয়ে ফেলেন, রোজা অর্ধেকে যদি ভেঙে ফেলেন, এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে না। কারণ কেউ দেখুক আর না দেখুক, দেখার মালিককে, আপনি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমার মুরব্বী کرام যারা আছেন, অনেকে আছেন যে কষ্ট করে রোজা রাখার চেষ্টা করবেন। এরপরেও ডাক্তার যদি এমন অবস্থা হয়ে যায়, ডাক্তার যদি বলে যে আপনি এই মুহূর্তে আপনি রোজা রাখলে আপনার জান চলে যাওয়ার সম্ভাবনা বেশি, কম না, একটা হচ্ছে কম, একটা হচ্ছে বেশি, যে আপনার জান চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাহলে সেটার জন্য আল্লাহ ইসলামে একটি কাফারার ব্যবস্থা, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু আমি অনেক ব্যক্তিকে দেখেছি আল্লাহর কাছে তামান্না করে, আল্লাহ আমাকে রোজা মুখে কি দাও,
মওত দাও। কারণ রোজাদার রোজা রেখে যখন আল্লাহর সান্নিধ্যে চলে যায়, সে বিনা হিসাবে কোথায় যায়? জান্নাতে যায়। তো এই জন্য আপনারা যারা রমজানুল মুবারক পাবেন, আল্লাহ হয়তোবা কার নসিবে রাখছে জানি না, অনেকের নসিব, অনেকে রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হয়তোবা অনেকের সামনে রোজা রাখবেন নিয়ত করেছেন, হয়তোবা তৌফিক নাও হতে পারে, হয়তোবা আগামী জুমায় আমি নাও আসতে পারি। যদি মাওলায় ডাক দেয়, এখানে আসার কোনো সুযোগ আছে? কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে বলেন না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই রমজান মাস, এই জন্য আল্লাহ জিকির দ্বারা, আল্লাহর প্রেম দ্বারা, আল্লাহর বন্দেগী দ্বারা চেষ্টা করেন যাতে আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে ফেলতে পারেন। আল্লাহ পাক শুধু বাহানা খুঁজেন তার বান্দাদেরকে মাফ করার জন্য, শুধু উসিলা খুঁজেন তার বান্দাকে মাফ করার জন্য। তুমি একটু আল্লাহর প্রেমে ডুব দিয়ে দেখোই না, আল্লাহর প্রেমে ডুব দেওয়ার দেরি আল্লাহ তোমার এই দয়াকে কবুল করতে দেরি করবে না, তোমার এই প্রেমকে কবুল করতে দেরি করবে না, আল্লাহর দয়ার নজর দিতে দেরি করবে না। যেই ব্যক্তি রমজানুল মুবারকের 30টা রোজা সঠিকভাবে আদায় করলো, আমার রাসূল গ্যারান্টি দিচ্ছে সর্বশেষ যেই দিন শাওয়ালের রোজা চাঁদ উঠবে, ওই দিন তার জন্য গ্যারান্টি তার জীবনের গুনাহ। এখানে আর কোনো সন্দেহ নাই, জীবনের গুনাহ মাফ। এই জন্য হাজরানে মজলিস খেয়াল রাখবেন, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন। কেউ এর ফাঁকে যদি ভুলেও যদি কেউ রোজা রেখেছেন কিন্তু খেয়াল নাই, মনের ভুলে আপনি কি খেয়ে ফেললেন? পানি খেয়ে ফেললেন, একটু শরবত খেয়ে ফেললেন, তাহলে ওই রোজা ভাঙার দরকার নাই। ওই রোজা কি করে দিবেন? রেখে দিবেন। কারণ ভুলের কারণে এটাকে তাকে পাকড়াও করা হবে না। ইচ্ছাকৃত যদি খেয়ে ফেলে, এটার জন্য কি করা হবে? পাকড়াও করা হবে। ধরেন আপনি ভুলে আপনি একটা খেজুর মুখে দিয়ে দিলেন, আপনি চাবাচ্ছেন, এখন মুখে দেওয়ার পরে, চাবানোর পরে মনে পড়লো যে আপনি কি রোজাদার, তাহলে আপনি সাথে সাথে মুখ থেকে ওই খাবার, এখন আবার যদি হুজুর হই মুখ তো গিয়ে আবার খাইবে লাগে, এটা তো ভুলে ঢুকে গেছে, এটা বের করার দরকার নাই। এরকম হবে না। আপনার মনে পড়েছে, আপনি তৎক্ষণাৎ বের করে ফেলবেন। এবং রমজানুল মুবারকে খেয়াল রাখবেন, আপনারা অনেকে আছেন যে সকালবেলা ব্রাশ করেন এবং অনেক সময় দেখা যায় অনেকের মাড়ি দুর্বল, অনেকের মাড়ি কি দুর্বল, ব্রাশ করার কারণে মাড়ি দিয়ে কি পড়ে? রক্ত পড়ে। কিন্তু গড়িয়ে যদি রক্ত পড়ে, আপনার রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। এই জন্য আপনি সবসময় খেয়াল রাখবেন, এই ব্রাশ জাতীয় জিনিস যেগুলো আপনি দাঁত পরিষ্কার করার জন্য আপনি ব্যবহার করবেন, এগুলো হয় আপনি রাত্রে সেহরি করার পরে আপনি কি করে নিবেন? ব্রাশ করে নিবেন আজানের আগে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে ইফতার করার পরে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ফজরের আজান মানে সেহরির শেষ সময় নয়, সেহরির শেষ সময় নয়। অনেক জায়গায় আজান দেয় পরে, আজান দেয় পরে, কিন্তু সেহরির একটা দেখবেন, আপনার একটা তালিকা রাখবেন, সময়সূচি রাখবেন, যেখানে কতটা থেকে কত মিনিট পর্যন্ত আপনার তালিকা আছে। ধরেন কোন জায়গায় লেখা আছে যে 5টা 30 পর্যন্ত লাস্ট সময়, আজান দিবে 35-এ, তো আপনি মাঝখান দিয়ে একটা কয় মিনিট আছে, এই 5 মিনিট আপনি খাবার গ্রহণ করতে পারবেন পারবেন না। আবার ইফতারের একটা কি আছে, নির্দিষ্ট একটা সময়সূচি আছে, নির্দিষ্ট সময় আপনি কি করবেন? ইফতার করবেন। এটা আপনারা অবশ্যই আপনার একটি ক্যালেন্ডার আপনারা সংগ্রহ করে নেবেন, রোজার সময়সূচি, যাতে আপনার রোজাগুলা কি না হয়, নষ্ট না হয়। এই খেয়ালটুকু আপনারা অবশ্যই রাখবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনারা এই রমজানুল মুবারকে আমরা আছি যে অধিক পরিমাণ খাবার খাই, অধিক পরিমাণ খাবারকে বর্জন করবেন। কারণ খাবার বেশি খেলে মানুষের শরীরে কি চলে আসে? অলসতা চলে আসে, নামাজ পড়তে কষ্ট হয়, রুকু করতে কষ্ট হয়, সিজদা করতে কষ্ট হয়, তার কষ্ট হয়ে যায়। এই জন্য আপনি খাবার যত অল্প অল্প খেতে পারেন ভালো, অর্থাৎ ইফতার করবেন অল্প করে, দরকার 2 ঘন্টা পরে অল্প করে আপনি খাবার খান, আবার 2 ঘন্টা পরে অল্প অল্প করে খাবার খাবেন। আপনার শরীরটাও ভালো থাকবে এবং আপনার ডাইজেস্ট যেটা সিস্টেম আছে, হজম প্রক্রিয়া, এটা আপনার ডাইজেস্ট সিস্টেমের জন্য আপনার জন্য শারীরিকভাবে উপকার হবে। বিশেষ করে খেয়াল রাখবেন যাদের
অতিরিক্ত প্রেশার আছে তারা চনা বুট জাতীয় তৈলাক্ত খাবারগুলোকে কি করবেন? বর্জন করবেন। অনেক ব্যক্তি আছে যে প্রেশার বেড়ে স্ট্রোক করে ফেলে, ব্রেন স্ট্রোক করে ফেলে, হার্ট অ্যাটাক করে ফেলে। এই রমজান মুবারক এটার সংখ্যা বেড়ে যায়। জন্য যাদের এই ধরনের অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা রয়েছে, অতিরিক্ত প্রেশার রয়েছে, আপনারা খাবারটা একটু সতর্কতার সাথে কি করবেন? গ্রহণ করবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, রমজানের মূল উদ্দেশ্য হলো নিজের গুনাহ কি করানো, মাফ করানো। আর অন্যতম উদ্দেশ্য হলো কার দিদার? আল্লাহর দিদার। আল্লাহর দিদার পাওয়ার জন্য ইবাদতের কোনো বিকল্প নাই। আল্লাহর দিদারের জন্য ইবাদতের কোনো বিকল্প নাই। তাহলে রমজান মুবারকে আমরা কলবের খোরাক দিব বেশি, কলবের খোরাক দিব বেশি, নফসের খোরাক দিব কম। নফসের খোরাক দিব, এই নফসকে যেই দিন আল্লাহ বানাইছে, ওই নফসকে বানানোর পরে আল্লাহ পাক জিজ্ঞেস করে, এই নফস আমি কে তুমি কে? আমাদের দেশে আছে না আমি কে তুমি কে বলে না স্লোগান, তখন আল্লাহ বলছে আমি কে তুমি কে? তখন নফস বলে আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি। আল্লাহ কয় এটারে 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালা, এটা আমার চিনে না। জ্বালানোর পরে আবার তুলে আনলো, তুলে আনার পরে বলতেছে আমি কে তুমি কে? তখন নফস বলতেছে আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি। এরকম 3000 বছর জ্বালানোর পরে দেখে নফসরে কাবু করা যায়? আল্লাহ কয় হেদের খানা পিনা কি করে দিই। একদিন যখন খাবার বন্ধ, 2 দিন যখন বন্ধ, 3 দিনের বেলায় নফস মুসরা এটা কয়, হে আল্লাহ আনা গরীবুন ওয়া আনতা গনিয়ুন, হে আল্লাহ আমি হচ্ছি গরীব অসহায় আর আপনি হচ্ছেন ধনী, আপনি কুল কায়নাতের মালিক। তাহলে এটার দ্বারা বোঝা যায় নফসকে জাহান্নামের আগুন দিয়েও দমন করা যায় না, কিন্তু পেটের মধ্যে খাবার কম দিয়ে নফসকে দমন করা যায়। আর যতক্ষণ নফস দমন হবে না ততক্ষণ আপনি মুত্তাকি হতে পারবেন না। এই জন্য রমজানুল মুবারকে যত পারেন নফসের খোরাক কি করে দিবেন? কমাই দিবেন। নফসের খোরাক কি করে দিবেন না? মোটামুটি রাতে যে বড় বাপের ফুলাই খায়, ইফতারি চলে না, বড় বাপের ফুলাই খায়, 1500 টাকা কেজি আইনে খাইতেছে। দেখা যাচ্ছে যে বড় গরিব বাপের ফুলাই খাওয়ার কথা ছিল, এখন খাইতেছে বড় বাপের ফুলাই খায়। এগুলা এই ধরনের খাবারগুলা কম দিবেন নফসকে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই রমজানুল মুবারকের হক আদায় করার, ঈমানের সাথে চলার, আল্লাহ পাক যেন রমজানুল মুবারককে আমরা স্বাগতম জানাতে পারি, ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, বন্দেগীর মধ্যে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনাল বালাগিল মুবিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।